তো হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে তোমরা লগে শেয়ার করুন চীনা আলুর তরকারি, অনেকে এটারে পেস্তা আলুও কয়। এই যে গাছটা অনেক উঁচুতে উঠে গেছে গা, আমরা ছাদে গিয়া পারতে লাগে। গাছে মোটামুটি আলু আছে অনেকগুলোই, তো অনেক দিন আবার নিয়ে রান্না করে খাইছি। তো আজকে ভাবলাম তোমরা লগে এটা শেয়ার করি রান্নাটা। অনেকে অনেকভাবে খায়, অনেকে ভাজা করে খায়, অনেকে সবজি করে খায়। তো আমরা কিভাবে খাই এটা তোমরা লগে শেয়ার করুম। আমরা ভাজাও খাই, তো আজকে সবজি করুম এটা দিয়া। তো তোমরা লগে এটা শেয়ার করুম। তো এখন দুই একটা পায়রা লইতেছি। তো পাড়ার পরে এটি সবটি নিচে ফুটে যায়, তো আবার নিচে গিয়ে আনতে লাগবো। আর তোমরা কি আলু কো অবশ্যই আমার কমেন্টে জানাইও। আর কে কে চিনো এই আলুগুলা আমারে জানাইও কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো তোমরা ভিডিওটা। আর এখানে রকিও আছে আমার লগে, আয়া খেলা আরম্ভ করে দিছে। রকি মানে যেখানে যায় যেখানেই পারে সেখানেই খেলা আরম্ভ করে দেয়, মনে করতেছে আমরা খেলতেছি এর লগে। তারপরে দেখো আমার পাখিগুলা সারাদিন কিচিমিচি করে। 6টা পাখি আনছিলাম, তো এখন মোটামুটি প্রায় 19 থেকে 20টা পাখি হয়েছে। যে দেখো সারাদিন কিচি করে খালি দেখো উড়ি করতেছে। তারপর চলো এবার আলুগুলা নিয়ে আই আর দেখাইতেছি আলুগুলা কেমন। যে দেখো আলুগুলা তোমরা কে কে খাইছো আমার কমেন্টে জানাও আলুগুলা। আর কি নামে কো তোমরা, বা কি কো আলুটির নাম কি কো। আমরা কই চীনা আলু বা বেস্তা আলু, আর তোমরা কি আলু কো অবশ্যই আমার কমেন্টে জানাও। তো এখন আলুটারে কাটতে লইতেছি, আর আলুটির চুকলাটি এমনি টান দিলেই উঠায় উপরে। তো এবার একটু আলুটিরে কাটতে একটু সিদ্ধ করে লইতেছি, একটু সিদ্ধ করে লওয়ার লাগে। আলুটি একটু পিছলে যাতে পিছলে ভাবটা কেটে যায়। এবার কড়াইয়ে একটু তেল দিলাম আর মেথি ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটিরে জলটা ফেলাইয়া আলুটি দিয়ে দেবো। আর এখানে 2 টুকরা মাছ ভেজে রাখছি, মাছটি দিয়ে রান্না করুম আলুটি। তো এবার আলুটি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প একটু এখন হলুদ দিলাম। বাকি হলুদটা পরে দেবো। একটু হলুদ দিয়ে এবার এটার একটু ভেজে নেব। ভাজার পর এটার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটো আমার ইচ্ছায় দিতেছি, না দিলেও হয়, আমার তো ভালো লাগে টমেটোটা। তারপর দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ বাটা আর ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা দিয়ে এবার ভালো করে ভাজতে হইব, মশলাটাও ভাজতে হইব, আলু সবজি টমেটোটাও ভাজতে হইব, ভালো করে ভাজতে হইব সবগুলা। ভাজার পর এবার মাছটি ভাঙ্গা দিয়ে দেবো। মাছটি ভাঙ্গা দেওয়ার পর তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, যা যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আবার একটু লাড়াচাড়া দিয়ে এবার ঝোলটা দিয়ে তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে এবার একটু রেখে দেবো আলুটি একটু সিদ্ধ হওয়ার লেগে। তো তারপর সিদ্ধ হয়ে গেলে দেখবে মোমের মতো একদম নরম গুলো জায়গা একদম সফট হয়ে যাবে আলুটি। এই দেখো একদম সফট হয়ে গেছে আলুটি। তরকারিটা খুবই টেস্ট লাগে, তোমরা খাই দেখো। আর এখানে রান্না করো মকা মাছ আর পুঁটি মাছের তরকারি। দেখি কোনটা দিয়ে কি রান্না করা যায়, এটি তারপর রান্না করুন। এই যে দেখো তরকারির লুকসটা কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগে খেতে, আমার তো প্রিয়। তোমরাও খাইয়া কইও কেমন হয়েছে। তো আজকের ভিডিও এটুকু, ওকে টাটা।